বন্ধুরা, এবার কিন্তু রাকিব হোসেন রেগে গিয়েছেন। তিনি অনেক চ্যানেলের বিরুদ্ধে অ্যাকশনও নিচ্ছেন। এগুলো এখন আমার বের করতে একটু সমস্যা হয়ে যাবে গাইজ। মাত্র 2 মিনিট ওর ইউটিউব শেষ। ও গাইজ, কিন্তু কি হয়েছে এবং কেন রাকিব হোসেন হঠাৎ এত রেগে গিয়েছে সব থাকছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, না হলে অনেক কিছুই মিস করবেন। তো চলেন আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আমরা আশা করি সকলেই জানি রাকিব হোসেন হলেন বাংলাদেশের নাম্বার 1 ব্লগার। তার চ্যানেলে প্রচুর ভিউজ আসে, কিন্তু এখানে একটা সমস্যা হলো তাকে মানুষ অনেক অপছন্দও করে থাকে। ফলে অনেকেই তার ফ্যামিলি নিয়ে খারাপ কথা বলছে, যা রাকিব হোসেনকে মনে অনেক কষ্ট দিয়েছে এবং তিনি অনেক রাগান্বিত হয়ে গিয়েছেন। স্বাভাবিক, নিজেকে নিয়ে খারাপ কথা বললে মানা যায়, কিন্তু ফ্যামিলিকে নিয়ে খারাপ কথা বললে। চলেন আসল ঘটনাটা কি হয়েছে তা জানা যাক। কিছুদিন আগে রাকিব হোসেন তার ইনস্টাগ্রামের স্টোরিতে দেখিয়েছেন যে তিনি একটি চ্যানেলে স্ট্রাইক দিয়েছেন এবং চ্যানেলটি ডিলেটও হয়ে গিয়েছে। এর কারণ হলো চ্যানেলটি নাকি রাকিব হোসেনের ফ্যামিলির বিরুদ্ধে অনেক খারাপ ভিডিও বানাচ্ছিল এবং খারাপ ল্যাঙ্গুয়েজও ইউজ করছিল, যা রাকিব হোসেনকে অনেক মাথা গরম করে দেয়। এবং ওই চ্যানেলে রাকিব হোসেনের ফ্যামিলির বিরুদ্ধে অনেক ভুল তথ্য দেওয়া হচ্ছিল, তাই তিনি এই চ্যানেলটি ডিলিট করে দেন। কিন্তু আরও একটি স্টোরি দিয়েছেন যেখানে তিনি আরও কিছু কথা বলেছেন। এর পরপরই রাকিব হোসেন আরেকটি ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে জানান যে সকলকে এরকম ভিডিও বানাতে তিনি মানা করেছেন, কারণ এইসব ভিডিওতে অনেকেই রাকিব হোসেনের সম্পর্কে ভুল তথ্য জানাচ্ছেন। কিন্তু আমাদের চ্যানেলে এ পর্যন্ত রাকিব হোসেনকে নিয়ে ভুল তথ্য দেওয়া হয়নি, কিন্তু অনেক চ্যানেলই এই আইডিয়া কপি করে রাকিব হোসেন সম্পর্কে অনেক ভুল তথ্য দিচ্ছে, যার টাইটেল আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তিনি এই স্টোরিতে জানান যে তিনি কোনো আগেই গরিব ছিলেন না, তিনি আগে থেকেই অনেক সামর্থ্যবান ছিলেন এবং তার থেকে তার বাবার অনেক টাকা রয়েছে। এবং তিনি আরও বলেন যে তিনি কখনো খারাপ কিছুতে জড়িত ছিলেন না, তিনি ছোটকাল থেকে অনেক ভালো পরিবেশে বড় হয়েছেন। যেসব চ্যানেল তার ফ্যামিলি নিয়ে খারাপ ভিডিও বানাচ্ছে এবং তার সম্পর্কে খারাপ ভিডিও বানাচ্ছে তাদেরকে তিনি স্ট্রাইকও দিয়েছেন। এবং অনেকেই টাইটেলে রাকিব হোসেন সম্পর্কে অনেক বাজে কথাও বলছে, যা থেকে আমরা বিরত থাকবো। আমি তো ভাই কখনো টাইটেলে বা ভিডিওতে কোনো খারাপ কথা লিখিনি। আমরা সকলেই চেষ্টা করব ভিডিওর মধ্যে সঠিক এবং ভালো ইনফরমেশন দেওয়ার। আগের ভিডিওগুলোতে খারাপ ইনফরমেশন দিয়ে থাকলে তাকে আমরা অ্যাভয়েড করে সামনে ভালো ইনফরমেশন নিয়ে ভিডিও তৈরি করব, যাতে কারোর কোনো ক্ষতি না হয়। কিন্তু রাকিব হোসেন বলেছেন যে সামনে যদি কেউ এরকম করে তিনি এটি ভালো চোখে দেখবেন না। তো আমরা সকলেই সাবধান থাকবো। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা এই ভিডিও থেকে সঠিক তথ্য জানতে পেরেছেন। আর আপনারা যদি রাকিব হোসেন সম্পর্কে কিছু ইন্টারেস্টিং কথা জানতে চান তাহলে আমাদের চ্যানেলে থাকা এই ভিডিওটি অবশ্যই দেখে আসুন। আপনার সাথে দেখা হবে ওই ভিডিওটাতেই। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।